দেখতেই পাচ্ছেন মটনের চর্বিটা থেকে আস্তে আস্তে তেলটা ছাড়া শুরু করেছে। ঠিক সেই সময় এটাকে ঢাকা দিয়ে আরও 5 থেকে 7 মিনিট কুক করে নেবেন। দেখবেন মটন থেকে বেশ অনেকটাই জল ছেড়ে দেবে। আর এইভাবে জলটা ছেড়ে দিলে এর মধ্যে দিয়ে দিতে হবে আমরা যে আলুগুলো ভেজে রেখেছিলাম সেগুলো। আলুগুলো দেওয়ার পরে একবার ভালো করে মিশিয়ে নিয়ে দুটো পদ্ধতিতে আপনারা মাটনটাকে সেদ্ধ করতে পারেন। প্রথমত এর মধ্যেই জল দিয়ে আপনারা আরও 30 থেকে 40 মিনিট ফুটিয়ে নিতে পারেন, তাহলেও মাটনটা একদম পারফেক্টলি কুক হবে। এছাড়া এরকম একটা প্রেশার কুকার নিয়ে তার মধ্যে মাটনটাকে সেদ্ধ করে নিতে পারেন। আপনারা যে কোনো একটা পদ্ধতিতে করতে পারেন, তাতে মাটনের টেস্টের কোনো রকম তফাৎ হবে না। আর যদি আপনারা এরকম প্রেশার কুকারের মধ্যে করে নেন তাহলে এর টাইমটা অনেকটাই কম লাগবে। 20 থেকে 25 মিনিটের মধ্যে এটা একদম পারফেক্টলি রেডি হয়ে যাবে। পুরো মাংসটা প্রেশার কুকারের মধ্যে দিয়ে দেওয়ার পরে একদম মাটনের লেয়ার বরাবর আপনাদের জলটা দিতে হবে, মাটনের ওপরে যেন জলটা না আসে। এবার প্রেশার কুকারের ঢাকনাটা লাগিয়ে দিয়ে আরও 5টা সিটি আমি এখানে দিয়ে নেব।